আসসালামু আলাইকুম। এই দুই উলমার কথাখিনি যদি মৌলানা সাদ সাহেব সম্পর্কে খুব জরুরি কথা আমি নিজে শুনো ইনশাআল্লাহ আর ওপর বাইক শেয়ার করে দিব। হযরতজির বিরুদ্ধে যে পুরা বিভিন্ন আলেমরা বিভিন্ন বিষয় নিয়ে হযরতজির বিরুদ্ধে যে কথাগুলি বলেছিল আগে বলাইছেন, ওলামাদেরকে দিয়ে বিরোধিতা করাইয়া আল্লাহ তাআলা প্রমাণ করছেন যে উনি যে জামানার মুজাদ্দিদ, আর যিনি জামানার মুজাদ্দিদ হন তার বিরুদ্ধে তার সমসাময়িক এমনকি তার ওস্তাদরা পর্যন্ত লেগে যাবে, এইটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন এবং আবু দাউদ শরীফের রওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কোরআন শরীফ বলছেন যে আল্লাহ তাআলা নিজেই ফরমান এই কথা, ওয়ালাকাদ ফাতান্না বা'দাহুম বিবা'দ লিয়াকুলু হাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা আলাইসাল্লাহু বিআলামা বিশ-শাকিরিন। আল্লাহ তাআলা বলেন যে আমি মাঝে মাঝে আমার মহব্বতের বান্দাগুলারে পরীক্ষার মধ্যে ফেলি, অর্থাৎ আমাদের যে সমস্ত ওলামায়ে কেরামগণ আছেন যারা হযরতজির বিরোধিতা করছে এদেরকে আল্লাহ তাআলা তার নিজের কাছের বান্দা বইলা যে এদেরকে আমি পরীক্ষায় ফেলাই, এই পরীক্ষায় ফেল করে তারা কাছের থেকে দূরে চলে যায় কিভাবে, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলেন যে আমি তাদেরকে পরীক্ষায় এইভাবে ফালাই যে তারা দুনিয়াতে অনেক বিজ্ঞ মানের আলেম হবে, বুজুর্গ হবে, মাশায়েখ হবে, কিন্তু আমি তাদেরকে পরীক্ষা এইভাবে করি যে তাদের সমবয়সী অথবা তাদের কোনো ছাত্র অথবা তাদের নিজের সৎকার কোনো কাউকে আমি আল্লাহর সম্মানের উচ্চ পর্যায়ে পৌঁছে দিই। তখন এরা বলে যে আল্লাহ তাআলা আমাদের মতো এত বড় যোগ্যতা সম্পন্ন মানুষগুলি থাকতে আল্লাহ এই মানুষটারে কেন এত সম্মান দিলেন। এটা কোরআন শরীফের আয়াতের অর্থ। তাফসীরের মধ্যে আসছে যে উলামা ইকরাম তখন এইখানে এসে যখন এই লোকটারে হিংসা করতে থাকে তখন তারা ফেল খায়। আর যদি বলতো যে আল্লাহ তাআলা তার উপরে ইহসান করছে, মেহেরবানি করছে, তাকে সম্মান দিছে, আমরা তার সম্মানকে মাইনা নেই, তখন তারা পরীক্ষার মধ্যে পাস করতো। সব ফেল করছে এই জায়গাটা। এটা যখন হযরতজিকে মানতে পারলো না, ইমাম বুখারীকে মানতে পারলো না, হুসাইন আহমদ মাদানীকে মানতে পারলো না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে মানতে পারলো না, এরা জমানার একজন বিখ্যাত মানুষ ছিলেন, কিন্তু ওই যুগের আলেমরা সব তার বিরুদ্ধে লেগে গেছে। এটা আবু দাউদ শরীফের রওয়ায়াত। আল্লাহ রাসূল ফরমাইছেন প্রতি 100 বছর পর পর আল্লাহ তাআলা এমন এক ব্যক্তিকে খাড়া করান যার কামই হইল মেহেজের মধ্যে পরিবর্তন করবেন, পূর্বের বুজুর্গদের কিছু এফরাত তফরিত অর্থাৎ যেটা সুন্নত থেকে একটু বাইরে গেছে অথবা একটু কমে গেছে এগুলাকে শিরা করে দিবেন, আগাছা কাইটা সমান করে দিবেন, এমন এক ব্যক্তি আসবেন। আর ওই যুগের বুজুর্গরা বলাবলি করতে থাকবে যে এই ছেলেটা তো আমাদের ছাত্র হইয়া আগের মাশায়েখদের মুখালফত করতেছে, নাহাজের পরিবর্তন করতেছে। এটা আবু দাউদ শরীফের রওয়ায়াতের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। এই জন্য কোরআন শরীফে হাদিস শরীফের দ্বারা প্রমাণিত হযরত মাওলানা সাহেব সাহেব মুজাদ্দিদ, আর মুজাদ্দিদ হওয়ার জন্য উলামা ইকরামের বিরোধিতা জরুরি, এটা আল্লাহ করাই দিয়েছেন। মুখালাফত জরুরি, এটা আল্লাহ করাই দিয়েছেন। এখন দ্বিতীয় বিষয় হইল হযরতের প্রত্যেকটা চাল চলন, হারকাত, সাকানাত, প্রত্যেকটা বিষয় যে উনি বিশুদ্ধ আকারে করতেছেন এই বিষয়টা সাধারণ মুসলমানরা জানে না। আমরা যেই তাবলীগের চোখে দেখি এইটা আল্লাহ তাআলা যে একটা উলামা দিয়ে মুখালাফত করাইয়া ওনাকে প্রমাণিত করাইছেন যে উনি জামানার বিখ্যাত মানুষ। দ্বিতীয় হইল মিডিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওনার সমস্ত কিছুকে প্রকাশ করাইতেছেন পুরো দুনিয়াতে, এবং প্রত্যেকটা জিনিস প্রমাণ হইতেছে যে ওনার ছোট্ট ছোট্ট ইজাজা কাসিমি নামে এক লোক, সেই লোকের মাধ্যমে সমস্ত হযরতজির সমস্ত যেই শিকায়াতগুলি যেগুলি তারা করে করে বেড়ায় এগুলি সব মিডিয়ার কাছে পৌঁছতেছে, আর মিডিয়া সুন্দর মতো হাইলাইট করে হযরতজির কথাগুলি বলতেছে। বইলা লাস্ট ফিনিশিং হইলেও প্রমাণ করতে পারে নাই। আপনি প্রত্যেকটা খবর আপনি দেখেন, প্রত্যেকটা নিউজ দেখবেন ফিনিশিং এ কি আছে, ফিনিশিং এ আছে যে না এটা প্রমাণিত নয়, চেষ্টা চলতেছে, এটাই হচ্ছে এই লাস্ট এটাই হবে। এটা আল্লাহ করাইতেছেন মিডিয়াকে দিয়ে, আপনি মিডিয়াকে ঠেকাইতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা মিডিয়াকে দিয়া প্রত্যেকটা বিষয় সাধারণ মুসলমানের কানে পৌঁছায়া আল্লাহ তাআলা প্রমাণ করবেন এই মানুষটা সাচ্চা, এই মানুষটা মুহাক্কিক, এই মানুষটা বুজুর্গ, এই মানুষটা আল্লাহওয়ালা। এতগুলা মিডিয়া পর্যন্ত পারলো না ওনাকে ক্যামেরার সামনে আনতে, আর ওনাকে ক্যামেরার সামনে আনতে প্রশাসনের একটা অর্ডারই যথেষ্ট। কিন্তু কেন প্রশাসন এইভাবে চুপ হয়ে আছে, কেন মিডিয়া ক্যামেরা বাইরে বাইরে ঘুরে ওনার সামনে কেন যেতে পারে না? কারণ উনি যে আল্লাহ পাকের খাস বান্দা, তার প্রমাণ হইল ওনার একটা পশম বাঁকা করতে পারবে না। কিন্তু যেগুলো নিয়ে উলামা ইকরাম সমালোচনা করছে এই সব কথা সাধারণ মানুষ শুনে নাই, এই জন্য আল্লাহ তাআলা সাধারণ মানুষ পর্যন্ত কথাগুলি পৌঁছে প্রমাণ করবেন। আচ্ছা তাইলে উনি এরকম এক ব্যক্তি, ইনি বলেন যে দিনের কাম করে পয়সা নেওয়া যাবে না, যিনি বলেন এই খারাপ মোবাইল চালানো যাবে না, টাচ মোবাইল চালানো যাবে না, এই সমস্ত কথাগুলি সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে, এটা হিন্দু পর্যন্ত বলে, হ্যাঁ
এই ধর্মের কাজ করে তো পয়সা নেওয়া ঠিক না, তাহলে তো এটা ভালো বুজুর্গ হবে। তো যার কারণে আল্লাহ তাআলাই ওনাকে দিয়া এই মিডিয়ার মাধ্যমে সবার সামনে এটাকে প্রমাণ করাইতেছেন যে এই মানুষের লেনদেন, এই মানুষের চলাফেরা, এই মানুষের পুরা তার জিন্দেগির সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আল্লাহ তাআলা ওপেন করাইছেন। আমি একটা শেষ কথা বলি, সেটা হলো মুসা আলাইহিস সালামের ব্যাপারে। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে যখন ওনার বিরুদ্ধে যখন বলা হইলো যে ওনার মনে হয় লজ্জাস্থানের নিচে সমস্যা আছে, ওনার অসুস্থতা আছে, তো আল্লাহ তাআলা ওনাকে এক গোসলের সময় ওনাকে কাপড় খোলা অবস্থায় ওনাকে দৌড়ায়, মানে ওনার কাপড়কে নিয়ে দৌড় দিতে, তো পাথরের পিছে পিছে উনি চলে গেছেন এই কাপড় খোলা অবস্থায়, যাতে মানুষ দেখে যে উনি আসলে অসুস্থ নন, উনি একজন ফ্রেশ মানুষ, ওনার ভিতরে কোনো ভেজাল নেই। এই জন্য দেখতে দেখা গেছে ওনাকে উলঙ্গ করা হয়েছে, অপমান করা হয়েছে, আসলে কিন্তু ওনার ওই যাতে দোষটা যে নাই ওনার ভিতরে এটা প্রমাণ করার জন্য, ওনাকে বিশুদ্ধ প্রমাণ করার জন্য আল্লাহ এটা করছেন। এই জন্য এখন এই মিডিয়াগুলাকে আল্লাহ খেপাইয়া দিচ্ছেন। সবাই 100% ইয়াকিন করি আল্লাহ মিডিয়াগুলাকে খেপাইয়া দিয়া যে কম্পিটিশনে কে কত বেশি কইতে পারে বইলা লাস্ট পর্যায়ে আইসা যাতে প্রমাণ হয় যে সমস্ত কিছু হযরত মাওলানা সাদ সাহেব কোন বিষয়ে সামান্যতম ওনার ভিতরে দোষ নাই, এইটা আল্লাহ তাআলা মিডিয়াকে দিয়েও প্রমাণ করায় সাধারণ মানুষ পর্যন্ত ওনাকে করবেন, পরিষ্কার করবেন, যে সাধারণ মানুষ পর্যন্ত যাতে ওনার ব্যাপারে বুঝতে পারে যে এই মানুষটা শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় কোন রকমের খাইত নাই, খুঁত নাই, ভেজাল নাই।